আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি। আবার চাইলে চায়ের সাথে বিস্কিট হিসেবেও খেয়ে নিতে পারেন। তো দেখেন, আমি আজকে যেই রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটাকে স্কিপ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটা আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই গুঁড়া দুধটাকেও স্কিপ করতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, একদম মিহি করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব ডিম। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এভাবে মাখিয়ে নিলে বিস্কিটগুলো দারুণ মুচমুচে হয়ে থাকে। আমার মাখানো শেষ হয়েছে, এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভেঙে তারপর আমি ডিমটাকে বিট করে নেব। দেখেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করে নিতে পারেন, আর এটা অবশ্যই একটু ভালোভাবে বিট করে নেওয়ার চেষ্টা করবেন। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি রেডি করে রাখা ময়দা আর সুজির উপর দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা অবশ্যই একদম স্মুথভাবে তারপর তৈরি করে নিতে হবে। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডিমই লেগেছিল। আপনাদের ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে নাও লাগতে পারে, আবার ছোট হলে তাহলে আরেকটু ডিম লাগতে পারে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে প্রায়। এখন আমি হাতটাকে ক্লিন করে তারপর ফিরে এসেছি। দেখেন এখন আমি সুজির বিস্কিটগুলো তৈরি করে নেব। একটু একটু করে ডো নিয়ে তারপর হাতের তলানিতে প্রথমে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে তারপর একটু লম্বালম্বিভাবে তৈরি করে নিতে হবে। আর এই বিস্কিটগুলো তৈরি করা কিন্তু দারুণ সহজ। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। এমনই একটা বিস্কিট রেসিপি নিয়ে এসেছি। আর এই বিস্কিটগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলায় নিয়ে যাব ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই বিস্কিটগুলো বানিয়ে চায়ের সাথে কিন্তু দারুণ মজা করে খাওয়া যাবে। এখন আমি চুলায় চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে একটু তেল বসিয়ে রেখেছি। তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর এই গরম তেলেই আমি একে একে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখনই আমরা বিস্কিট তৈরি করতে যাই তখনই কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে রাখার চেষ্টা করব। এতে করে বিস্কুটের ভিতর আর উপরে অনেক সুন্দর একটা কালার আসবে, আর ভিতরটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপর বিস্কিটগুলো রেডি করে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে বিস্কিটগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলোর কালার কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা চাইলে 2 থেকে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই বিস্কিটগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। সুজি দিয়ে যে কোনো কিছু কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এখন আমি একটা একটা করে বিস্কিট তেল জড়িয়ে তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কিট উঠানো হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো বিস্কিট এখন সার্ভ করে দেখাবো। সবগুলো বিস্কিট একসাথে করার পর কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কিট কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, আর অনেকটা ফেটেও গিয়েছে। একদমই দানাদার লাগছে, খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো। আর যতক্ষণে আমি বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।